গেছে। আজকে আমি চলে এসেছি প্রশান্ত পালের স্টুডিও বা অনাথ বন্ধু স্টুডিওতে। 2023-এ কিন্তু একটা প্রচুর আর কি গসিপ হয়েছিল যে স্মার্ট দাদা স্টুডিও বলে, তো এখন কিন্তু আছি আমি সেই স্মার্ট দাদার স্টুডিওতে। তো চলো আজকে কিন্তু তোমাদেরকে আমি দেখাবো এই স্টুডিওতে কিভাবে প্রতিমা তৈরি হচ্ছে। আর প্রশান্ত দার প্রতিমার কিন্তু একটা আলাদা চমক থাকে। তো চলুন যাওয়া যাক, একদম গিয়ে কিন্তু আপনাদেরকে সরাসরি ভালোভাবে দেখানোর চেষ্টা করব প্রতিটা দুর্গা প্রতিমা। তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি একদম দুর্গা ঠাকুরের আতুর ঘর প্রশান্ত দাস স্টুডিওতে এখন। তো দেখতে পাচ্ছ সামনেই কিন্তু কত সাবেকিয়ানা থিমের প্রতিমা রাখা আছে। যদি দেখাই, দেখো এদিকে একটা দেখো প্রতিমা রাখা, তাহলে একটা থিমেরই প্রতিমা। তোমাদেরকে যদি একটু দেখাই আমি জুম করে, দেখো এখানে কিন্তু মা দুর্গার পেছনে যে কাজগুলো সেগুলো কিন্তু সম্পূর্ণ মাটি দিয়ে কলকা তৈরি করা আছে। তো দেখতে পাচ্ছ বিভিন্ন কিন্তু দেবদেবীর ছবি দেওয়া আছে মা দুর্গার পিছনে। আর এই কিন্তু মা দুর্গার রূপটা মহিষাসুর মর্দিনী রূপ, তার সাথে কিন্তু তার যে পরিবার, দুদিকে 2 মেয়ে এবং 2 ছেলে আছে। তো দেখো দারুণ লাগছে কিন্তু মায়ের রূপটা। আমি যদি এদিকটা দেখি, এদিকে কিন্তু দুর্গা প্রতিমার পাশাপাশি এখানে কালী প্রতিমাও তৈরি হচ্ছে এখনই। আর এই যে দেখো প্রতিমায় কিন্তু প্রায় বলতে গেলে রঙের প্রলেপ ইতিমধ্যেই পড়ে গেছে, যে সাদা রঙটা মারা হয় সেই রঙটাও কিন্তু ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে। এই প্রতিমাটা যদি আমি দেখি, এই প্রতিমার পিছনের যে কাজটা টোটালটাই কিন্তু ইটের স্ট্রাকচার দিয়ে করা আছে। যেমনটা বলছিলাম, দেখো রঙের কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে প্রশান্ত দাস স্টুডিওতে। আর এই যে প্রতিমাগুলো দেখছো এগুলো কিন্তু টোটালি অর্ধেক ভাগ রং হয়ে গেছে। এখানে দেখো যে গলার মালাগুলো বা পিছনের চালচিত্রটা সেটাও কিন্তু এখানে সম্পূর্ণ হয়ে গেছে রং। আর এবার কিন্তু মায়ের আর কি দেহাবশেষটা রং বাকি, মায়ের চক্ষুদান বাকি। সিংহটা জাস্ট দেখো বন্ধুরা, কি বিশাল সিংহটা, সিংহের মুখটাই বিশাল বড়। যদি আমার সামনেটা দেখি, থরে থরে কিন্তু এখানে দুর্গা প্রতিমা সাজানো আছে। কিছু আছে কিন্তু একদম পরিবার সহ মা দুর্গা, আবার কিছু আছে কিন্তু মায়ের মহিষাসুর মর্দিনী রূপ, আবার কিছু জায়গায় এরকমভাবে কিন্তু আলাদা আলাদা করে প্রতিমা রাখা আছে। যেমন আমার সামনে দেখতে পাচ্ছ 2টো প্রতিমা রাখা আছে, একটা কিন্তু কার্তিক ঠাকুরের এবং আরেকটা কিন্তু সরস্বতী ঠাকুরের। যদি তলায় দেখি, দেখো নিচে কিন্তু তাদের বাহনগুলোও রাখা আছে। দেব দেব কাজের চুড়ি, খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুড়ি, নুপুর দেব ঝুমকোলতার কলকাপাড়ের শাড়ি। এদিকে যদি আমি দেখি, দাদা কিন্তু এখন এই যে গণেশ প্রতিমাটা দেখছো, এই গণেশ ঠাকুরটাই কিন্তু এখন তৈরি করছে। যেহেতু সামনেই 7ই সেপ্টেম্বর গণেশ পুজো, তো তার আগে কিন্তু ধুমধুমার কাণ্ড লেগে গেছে এখন প্রশান্ত দা স্টুডিওতে। তো চলো একটু এগিয়ে যাই, দেখি ওইদিকে কিন্তু প্রশান্ত দা দাঁড়িয়ে আছে। আর সামনেই তোমাদেরকে যেমনটা বললাম কৌশিকী অমাবস্যা আগামী 2রা সেপ্টেম্বর, তার জন্য কিন্তু এখানে মা তারার মূর্তিরও কিন্তু একদম জোর কদমে কাজ চলছে। এখন দেখতে পাচ্ছ যে মূর্তিটার সামনে দাঁড়িয়ে আছি, মা তারার মূর্তিটা কিন্তু এখন প্রায় পুরো কমপ্লিট হয়ে গেছেই বললেই চলে। কাকা এই মূর্তিটা কি পুরো কমপ্লিট? তো এখনও কিছু কাজ বাকি আছে মূর্তির? তো কাকা বলছে কিন্তু এখনও কিছু কাজ বাকি আছে। তো দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর লাগছে কিন্তু, একদিকে নীলকণ্ঠ, মাঝখানে জবা ফুল, তারপরে কিন্তু মা এখানে মুন্ডমালা পরে আছে। মায়ের যদি পিছনের অংশটা দেখি আমি, পিছনের অংশটাও কিন্তু দাদারা অপূর্ব সুন্দর একটা চালচিত্র রূপ দিয়েছে। এদিকে দেখো, এদিকেও কিন্তু একটা অপূর্ব সুন্দর দুর্গা মূর্তি রাখা। এইখানে যদি দেখি আমি, এখানেও কিন্তু একটা অপূর্ব সুন্দর মূর্তি রাখা আছে। মূর্তি এটা কিন্তু পরিবার নিয়ে কিন্তু মায়ের এই মূর্তিটা। এদিকে যেমন আছে সরস্বতী কার্তিক, ওদিকে আছে কিন্তু লক্ষ্মী গণেশ, মাঝখানে কিন্তু মায়ের মহিষাসুর মর্দিনী রূপ। আর মায়ের যদি চালচিত্রটা দেখি, চালচিত্রটাও দেখো কিন্তু অপূর্ব সুন্দরভাবে বানানো হয়েছে। মাঝখানে একটা ইটের স্ট্রাকচার দেওয়া রয়েছে, আর দুদিকে কিন্তু নীল রঙের বলের টাইপের একটা কিছু করা রয়েছে। এখন কিন্তু আমি চলে এসেছি ছোট প্রতিমাগুলোর দিকে। তো দেখতে পাচ্ছ থরে থরে কিন্তু লাইন দিয়ে অনেকগুলো প্রতিমা এখানে রাখা আছে। তো প্রতিমার অর্ধেক অংশেরই কাজ কমপ্লিট, যেমন চালচিত্র রং হয়ে গেছে, মুকুট, গলার মালা, হাতের এই যে ব্রেসলেটগুলো সেগুলোও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো চলো
আমি একবার যাব ভেতরে, তোমাদেরকে দেখাবো যে কিভাবে প্রতিমাগুলো তৈরি করছে দাদারা। তো দেখো অপূর্ব সুন্দর সুন্দর প্রতিমা কিন্তু রয়েছে দুদিকে আমার। তো ওইদিকে দেখো কাকা কিন্তু একটা প্রতিমা এখন রং করছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে কাকা কিন্তু এই প্রতিমাটা এখন রং করছে মা দুর্গা। শালুক ফুলের মেঘ মলুকে হাওয়ায় টানে গাড়ি, ও কাশফুলের ওই দুধ সাদা রং আকাশ বুঝি সাজে। তো দেখো কি সুন্দর রং করেছে কাকু মূর্তিটাকে। সামনের যে মূর্তির বরণটা সেটা কিন্তু টোটালটাই মেরুন কালারের করা হয়েছে, আর মা দুর্গার যে রংটা সেটা হলুদ কালারের হচ্ছে। তো কাকু সামনেই তো দুর্গা পুজো, আর মাত্র কয়েকটা দিন বাকি, তো এখন কিরকম মানে তৎপরতায় কাজ চলছে? মানে রাত 12:30 বেজে যাচ্ছে কাজ শেষ করতে করতে। তো শুনতে পেলে বন্ধুরা, রাত কিন্তু 12:30টাও বেজে যাচ্ছে কাজ শেষ হতে হতে। রাত পেরিয়ে আলোর বাঁশি বাজে, দুগ্গা এলো মন লাগে না রে, বুকের ভেতর ঢ্যাঙ্করা কর বাতি বাজে রে। দুগ্গা এলো মন লাগে না রে, বুকের ভেতর ঢ্যাঙ্করা কর বাতি। এতক্ষণ যে প্রতিমাগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম, কোনোটা থিমে ছিল, কোনোটা বাড়ির ছিল, আর এখন যে সেকশনটায় আমরা আছি এখানে কিন্তু টোটালটাই কিন্তু বাড়ির প্রতিমা। সবই দেখতে পাচ্ছ, ছোট ছোট প্রতিমাগুলো কিন্তু আছে এখানে। এই যে একদম মা দুর্গা তার পরিবার সহ কিন্তু এখানে একই চালচিত্রের মধ্যে আছে, আর সবই কিন্তু একদম বাড়ির প্রতিমা এখানে। এটা কিন্তু যতদূর আমরা চোখ যাচ্ছে আমাদের, ততদূর কিন্তু সবই মা দুর্গার প্রতিমা। এখানে যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু টোটালি মাটিগুলো স্টোর করে রাখা আছে, যেখান থেকে কিন্তু দাদারা মাটি নিয়ে এই প্রতিমাগুলোর কাজ করছে। তো দেখো এই জায়গাটায় কিন্তু মাটিটা মাখা হয়, আর এখানে কিন্তু মাটিগুলোকে স্টোর করে রাখা আছে। বন্ধুরা কমেন্ট করেছিল যে 2023-এ প্রশান্তদার প্রতিমার দাম তো তোমরা দেখিয়েছিলে, তো 2024-এ এখন প্রশান্তদার যে স্টুডিও আছে সেই স্টুডিওয় প্রতিমার দাম কি আছে। তো চলো সেই বিষয়ে একবার প্রশান্তদার সাথে কথা বলে নেবো। প্রশান্তদা কিন্তু এখন খুবই ব্যস্ত বললেই চলে, যেহেতু সামনেই কৌশিকী অমাবস্যা। এখানে কিন্তু একটা মা তারার মূর্তি প্রস্তুত করছে প্রশান্তদা। মূর্তিটা কি প্রশান্তদা একদম কমপ্লিটের মুখে নাকি? তো প্রশান্তদা, আমাদের অনেক বন্ধুরাই কমেন্ট করছিল যে দুর্গাপুজো 2023-এ তো তোমার পুজোর মানে প্রতিমাগুলো সবই কিন্তু একদম বেস্ট অফ বেস্ট ছিল, তো এইবারে প্রতিমার কিরকম কি ক্রেজ রয়েছে? কাজ চলছে, রং শুরু হয়ে গেছে, রঙের খেলা শুরু হয়ে গেছে, আমাদের বিশেষ যে রঙের ব্যাপারটা। আচ্ছা, সেই কাজ। এছাড়াও যে তোমার যে মূর্তির যে চালচিত্র, সেখানে তো মানে বলতে গেলে একটা আলাদাই প্রাণ থাকে এই চালচিত্রগুলোর মধ্যে। চালচিত্র একটা এক এক রকম স্ট্রাকচার, এক এক রকম কালার, সেই রঙের খেলাই এখন চলছে। তো এবারে প্রতিমার দাম কি রেখেছো, সাবেকি থেকে শুরু করে থিমের প্রতিমা? দাম তো এভাবে অনলাইনে বলা হয় না, কে কি চাইছে, কার কি ডিমান্ড, কি আচ্ছা, কিরকম কি কাজের ওপরে হবে, কিরকম ডিমান্ড, সেই সবের ওপরে দাম। বেসিক্যালি 20,000 25,000 টাকাতে ছোট। আচ্ছা, বাড়ির ঠাকুরগুলো এক চালা। আর প্রশান্তদা, এবারে কি প্রতিমা ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোথাও যাচ্ছে? উড়িষ্যায় আছে, দুর্গাপুর আছে, কলকাতায় তো আছেই, শ্যামনগর, ব্যারাকপুর, এদিকে বারুইপুর, সব। যদি ধরো কেউ দুর্গাপুজোর আর কি দুর্গা ঠাকুরের প্রতিমা অর্ডার দিতে চায়, তারা কিভাবে মানে কতদিন আগে থেকে অর্ডার নেয়? ডিসেম্বর মাস থেকে অর্ডার শুরু হয়। আচ্ছা, ডিসেম্বর মাস থেকে। তোমার নাম্বারটা যদি একটু বলে দাও। 7003092013। তো অসংখ্য ধন্যবাদ প্রশান্তদা, তোমাকে আর ডিস্টার্ব করবো না এখন, যেহেতু কাজ অনেক বাকি। তো চলো আমরা প্রশান্তদার রাস্তার ওই পারে যে স্টুডিওটা আছে সেটাও একবার ঘুরে দেখে নিই। বন্ধুরা, এতক্ষণ কিন্তু ছিলাম আমরা প্রশান্তদার অনাথ বন্ধু স্টুডিওর সামনে। তো স্টুডিওর কিন্তু আরেকটা ভাগ আছে, যেটা কিন্তু এই মাঠের মধ্যে আর কি করা হচ্ছে প্রতিমাগুলো। তো চলো এবার সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো এদিকেও দেখো, এদিকেও কিন্তু অনেক বড় বড় প্রতিমাগুলো রয়েছে, যেগুলো কিন্তু ওইখানে নাকি রাখার জায়গা হচ্ছে না, সেগুলো কিন্তু প্রশান্তদা এই জায়গায় রেখে কিন্তু কাজগুলো করছে। তো দুদিকে যদি দেখি, এদিকে দেখো যদি আমি দেখি, বিশাল বড় কিন্তু একটা গণেশ ঠাকুরের প্রতিমা তৈরি হচ্ছে এখানে। দাদা কিন্তু এখন তৈরি করছে, দেখতে পাচ্ছ বিশাল বড় কিন্তু। দাদা, তাও এই প্রতিমাটার হাইট কত হবে? তো 15 ফুটের কিন্তু গণেশ প্রতিমা এখানে তৈরি হচ্ছে। ওপরে কিন্তু আর একটা আর কি চালচিত্র বসানো হবে, যেটা কিন্তু ইউ টাইপের থাকবে।
তো চলো তোমাদেরকে দেখাতে থাকি। তো দাদা এখানে দেখতে পাচ্ছ বাঁশগুলোকে কিন্তু সাইজ করে করে কাটছে, যেগুলো আর কি কাঠামোতে লাগানো হবে। আর এদিকে যদি দেখি আমি, এখানে কিন্তু কার্তিক ঠাকুর আর সরস্বতী ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে এখানে। আর ওদিকে দেখো গণেশ ঠাকুর আর লক্ষ্মী ঠাকুরগুলো রাখা আছে। যেমন মাটি লেপা চলছে, মাটিতে প্রতিমা রং করা চলছে, অন্যদিকে কিন্তু এইভাবে খড় বাঁধাও কিন্তু চলছে বন্ধুরা। এখনও তো দেখতে পাচ্ছ দাদারা কিন্তু এখনও এই খড় বাঁধার কাজ করছে। তো এদিকে দেখো খড়ের আর কি যে কাঠামোটা, তার উপরে কিন্তু প্রথম মাটির প্রলেপও পড়ে গেছে এখানে ইতিমধ্যে। প্রশান্ত দার স্টুডিওতে কিন্তু এখন জোর কদমেই কাজ চলছে প্রতিমা তৈরির। সামনে সেপ্টেম্বরের 27 তারিখ থেকে কিন্তু প্রশান্ত দার স্টুডিও থেকে প্রতিমা বেরিয়ে মণ্ডপের উদ্দেশ্যে যাবে। সেই সময় কিন্তু তোমাদেরকে একটা ভিডিও আমি শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। দেখা হবে খুব শিগগিরই আরও একটা নতুন পর্বে, আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বং উৎসব।